আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার সায় ভরা কালারফুল সুন্দরী পাটিসাপটা পিঠা। এর জন্য আমি প্রথমেই 1 লিটার লিকুইড মিল্ক পাত্রে বসিয়ে দিলাম এটা ফুটে ওঠার জন্য। তো এটা ফুটতে থাকুক। লিকুইড মিল্কটা কিছুক্ষণ ফুটে ওঠার পরে হালকা একটু কমবে। এই পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা সুগন্ধি পোলাও চাল 1 মুঠ, সেটাকে আমি ভালোভাবে হামানদিস্তায় আধা ভাঙা করে নেব। তো যখন আধা ভাঙা হয়ে যাবে এটাকে আমি একটুখানি লিকুইড মিল্ক দিয়ে মিশিয়ে তারপরে পাত্রে দিয়ে দেব। না হলে ডিরেক্টলি যদি আমি পাত্রে দিয়ে দেই তো গরম দুধের মধ্যে, তাহলে এটা জমাট বেঁধে যাবে, ভালোভাবে মিক্সড হবে না। তো এটাকে ভালোভাবে মিক্সড করে নেব আমি একটা স্পুন দিয়ে নেড়ে চেড়ে। তো নেড়ে এবার কিছুক্ষণ ওয়েট করব এটা যেন বয়েল হয়ে আসে। এটা যখন ভালোভাবে এর মধ্যে আমি ঘন ঘন করে নাড়বো, তা না হলে এটা নিচে লেগে যাবে। চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি এখানে 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে এটাকে গুলিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেব, যেন খিসাটা ঘন হয়ে যায় তাড়াতাড়ি। এর মধ্যে এটা ঘন হয়ে এসছে। এবার আমি আগে থেকে রেডি করা লিকুইড খেজুর গুড় এই খিসার পাতিলে দিয়ে দেব। তো এবারে এটা আমি আমার পছন্দ মতো মিষ্টি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, আর টেস্টটা বাড়ানোর জন্য কিছু পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে এটাকে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেব, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। তো দিয়ে আমি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেব। ঘিটা দিলে আমার থেকে খুব ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এই পর্যায়ে খিসাটা যখন ঘন হয়ে এসছে তো এটাকে আমি ভালোভাবে একটা পাত্রে ঢেলে নেব, ঢেলে রাখবো কিছু সময়ের জন্য যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। তো এটা ঠান্ডা হতে থাকুক। এবার আমি পাটিসাপটা পিঠার জন্য ব্যাটার রেডি করে ফেলবো। তো আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দুটোকে সম পরিমাণ নিয়েছি। নিয়ে এবার আমি কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি দিয়ে ব্যাটারটা রেডি করব। খুব স্মুথভাবে রেডি করতে হবে, যেন কোনো পরিমাণ লাম্পস না থাকে ভেতরে, তো দলা পাকিয়ে না থাকে। তো এবার আমি একটু একটু করে পানি দেব, দিয়ে একটু একটু করে মেশাতে থাকবো। একসাথে সব পানি দিয়ে দেব না, একসাথে সব পানি দিয়ে দিলে এটা ব্যালেন্স করা যাবে না। তো আস্তে আস্তে এটাকে নেড়ে আমি সুন্দরভাবে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিলাম। তো এটার মধ্যেও আমি একটুখানি দিয়ে দেব চিনি। চিনিটা দিব এজন্য যেন এখানে টেস্টের ব্যালেন্সটা ভালো হয়, যেন ব্যাটারের মধ্যে হালকা একটু টেস্ট আসে চিনির। আর দিয়ে দেবো একটুখানি লবণ। দিয়ে এবার ব্যাটারটা আমি রেডি করে কিছু সময়ের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। এইবার এই সব ব্যাটার থেকে আমি 3টি পাত্রে গোলা নিয়ে এটার মধ্যে 3টি ফুড কালার অ্যাড করব। একটাতে আমি রেড কালার অ্যাড করব, একটাতে করব পিঙ্ক কালার, আর আরেকটাতে করব গ্রিন কালার। তো এগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি রেখে দেব। এটাই আমার সুন্দর একটা কালার নিয়ে আসবে পাটিসাপটার মধ্যে। এবার 3টি পাত্র আমি আলাদাভাবে রেখে দিলাম একটা সাইডে, আর চলে যাব চুলোয় আমি পিঠা তৈরি করার জন্য, কারণ আমার এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো প্রথমে আমি তাওয়াটা বসিয়ে দিলাম, দিয়ে তাওয়াটা যখন হালকা গরম হয়ে আসবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি ঘি। ঘিটা সুন্দরভাবে পাত্রে চারদিকে ব্রাশ করে ছড়িয়ে দেব। দিয়ে প্রথমে আমি যে পিঙ্ক কালারটা করে রেখেছি পিঙ্ক কালারের গোলাটা একটু একটু করে ছড়িয়ে দেব। দিয়ে এবার এটা যখন একটু জমে আসবে এই পর্যায়ে আমি লিকুইড গোলাটা দিয়ে দেব। দিয়ে এবার বেশি পরিমাণে খিসা দিয়ে সুন্দর করে ভাঁজ করে নেব। প্রতিটা পিঠা উঠানোর পরে একবার একবার ঘি ব্রাশ করে দেব। এই ফুড কালারটা আমি সুন্দর লাগার জন্য ইউজ করেছি। ব্যাস, এবার রেডি হয়ে গেল আমার সুন্দরী পাটিসাপটা পিঠা, একদম খিরসায় ভরপুর। তো এই রেসিপিটা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন, এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। এটা যখন আমি সুন্দরভাবে সার্ভ করেছি একটা ডিশে নিয়ে, তখন তো দেখতে অনেক ভালো লেগেছে, অনেক লোভনীয় লেগেছে, বাচ্চারা দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। তো আমার রেসিপিটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, হতাশ হবেন না। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর ফলো বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। আর যারা আমার রেসিপিটা ইউটিউব থেকে দেখছেন তো আমার এই ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।